হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন কত পরিমাণে ড্রাগন আমার হারভেস্ট করার মতো হয়ে গেছে, একদম পেকে লাল হয়ে গেছে আর কি সুন্দর কালারগুলো ধরেছে। বেশ সাইজও খুব ভালো বড় বড় হয়েছে। এই সাইডে আরও দুটো আছে। তো এই বেশ কিছু ড্রাগন আজকে আমি হারভেস্ট করব। প্রায় 16-17টার মতো ড্রাগন হারভেস্ট করার মতো আছে। তো চলুন দেখিয়ে নিই কোথায় কোথায় কত পরিমাণে ড্রাগন ধরে আছে। কালারগুলো দেখুন, ভীষণই সুন্দর কালার হয়েছে। আর বেশ কিছু কালার ধরতে বাকি আছে, যেগুলো কিছুদিন পরে হয়েছিল। দেখুন এই ঝোপের মধ্যেও একটা বেশ বড় সাইজের রয়েছে। তো এটা আমার পিঙ্ক ভ্যারাইটির, ভীষণই মিষ্টি খেতে এবং সুস্বাদু। তো প্রায় অর্ধেকগুলো আমি আজকে হারভেস্ট করব, বাকি কিছু আবার আমি পরের দিন হারভেস্ট করব। তো দেখুন এইগুলো সব আমার নতুন গাছ, 1 বছরের। তো এখানেও একটা পেকে গেছে আর বেশ কিছু সবুজ কালারের অর্থাৎ কাঁচাও রয়েছে, যেগুলো আমি কিছুদিন পর আবার হারভেস্ট করব। এখানেও বেশ কিছু সবুজ কালারেরও রয়েছে। আর দেখুন কত বড় বড় সাইজের দুটো একদম লাল হয়ে আছে। তারপর এখানেও রয়েছে গ্রো ব্যাগের মধ্যে, এখানেও দুটো আছে, একটা বাইরের দিকে আছে। এ দুটো একদম পেকে লাল হয়ে গেছে। তো আবার এই সাইডে এখানে একটা সবুজ রঙের হয়ে আছে, মানে এগুলো পরে ধরেছিল। আর এইগুলো কোকোমিটের মধ্যে লাগানো ড্রাগন ফ্রুটস। খুব বৃষ্টি হয়েছিল যেদিন পলিনেশন করেছিলাম। তো যাই হোক, রেনু ধুয়ে যাক বা যাই হোক, ফলগুলো সাইজে একটু তুলনামূলক ছোট হয়েছে। তো দেখুন ড্রাগন ফ্রুটস হারভেস্ট করার জন্য কোনো কিছু কাঁচি বা ছুরি দরকার নেই, এইভাবে হাত দিয়ে ঘোরালেই কিন্তু চলে আসে। দেখুন সাইজটা কি সুন্দর হয়েছে, কত বড় বড় সাইজের হয়েছে। তো আমি এগুলো ওজন করেও দেখাবো আপনাদের যে এক একটা সাইজ কতটা হয়েছে বা মোট কত পরিমাণে হয়েছে। এইভাবে পরপর আমি এইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। চারটা এখান থেকে তুললাম, কত বড় সাইজের দেখুন। আবারও ওই সাইড থেকে আরও দুটো আছে, সে দুটোও তুলে নেব। দেখুন কত বড় বড় সাইজ, এটা সব থেকে বড় সাইজের হয়েছে। ছটাতে প্রায় ঝুড়ি ভর্তি হয়ে গেছে একদম। তো এইখানে একটা টুলের মধ্যে উঠে এইখানেও বেশ কিছু ড্রাগন ফ্রুটস তুলে নেব। এগুলো আমার কোকোপিটের মধ্যে লাগানো, নেটের বাইরে রয়েছে। তো প্রথমে কাছে নিয়ে এসে নেটগুলো কেটে ফেলতে হবে, তারপর এখান থেকে এক এক করে আমি পারবো। এইগুলো একটু সাইজে ছোট হয়েছে। একদিকে কাঁটা রয়েছে, একদিকে কাঠপিঁমড়ে রয়েছে ড্রাগন ফ্রুটসের গাছের উপরে। তো খুব সাবধানে কিন্তু আমাকে এগুলোকে তুলতে হচ্ছে। এখানেও একদম উঁচুতেও দুটো রয়েছে, সে দুটোও আমি তুলে নেব। কাঁচিটা নিয়ে আসতে হবে, এখানে নেটটা কাটতে হবে।
দেখুন ওই উঁচুতে দুটো এখনো পাকা রয়েছে। তো যে সমস্ত ডাল আমি কাটিং করেছিলাম কিছুদিন আগেই আমি ভিডিও পোস্ট করেছি যে কোকোপিটের মধ্যে কিভাবে ড্রাগন ফ্রুটসের চারা লাগাবেন, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। কোকোপিট জল ধরে রাখলেও এটা কিন্তু ড্রাগন ফ্রুটসের জন্য কোনো অসুবিধা হয় না, কেননা জলটা যতটা ধরে রাখার কোকোপিট ততটাই ধরে রাখে, আর বাকিটা কিন্তু ড্রেনেজ করে বের করে দেয়। আমার তো 2-3 বছর ধরে আমি এই কোকোপিটের মধ্যেই ড্রাগন ফ্রুটস পাচ্ছি, কোনো অসুবিধা হয় না। অন্য সময় জল খুব কমই দিই, কিন্তু বর্ষাকালেও বৃষ্টি পড়লেও তো আমার গাছের কোনো রকম অসুবিধা হয়নি। আর আপনারা ছাদ থেকে 10 দিন ছাড়া যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, আর কোকোপিটের সঙ্গে অল্প বালি বা পারলাইট মিশিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। তো দেখুন কত পরিমাণে আজকে আমি ড্রাগন ফ্রুট হারভেস্ট করে নিয়েছি, একদম ঝুড়ি ভর্তি হয়ে গেছে। তাই এখনও বেশ কিছু ড্রাগন ফ্রুটস রয়েছে যেগুলো আমি আবারও একদিন পর তুলে নেব, এগুলো খাওয়া হোক তারপর আমি তুলে নেব। দেখুন 11টা ড্রাগন ফ্রুটস কিন্তু আমি আজকে হারভেস্ট করেছি। তো একটার ওজন দেখুন প্রায় 250, 260-270 গ্রাম করে হয়েছে। তো ওজন করে দেখিয়ে দিলাম। তারপরে এবারে চলুন মোট কতটা পরিমাণে ওজন হয়েছে ড্রাগন ফ্রুটস সেগুলো একটু ওজন করে দেখি। সব মিলিয়ে প্রায় 4 কেজির মতো হয়েছে। মেশিনটাতে ঠিক দেখা যাচ্ছে না লাইটটা, প্রায় 4 কেজির মতো মোট হয়েছে। তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। আমার চ্যানেল গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি একটা ড্রাগন ফ্রুটস কেটে আপনাদের সাথে দেখাবো যে এর ভেতরটা কেমন, বা খেয়ে দেখাবো। চলুন দেখে নেবেন। দেখুন একদম ডিপ পার্পল কালারের, আর ভীষণ রসালো এবং খুব মিষ্টি স্বাদ খেতে। তো যাদের এই গাছটা রয়েছে সবাই জানে কতটা পরিমাণে মিষ্টি হয়, আর জৈবভাবে করলে অবশ্যই ফলগুলো আরও খুব মিষ্টি হয়। তাই অনুরোধ করছি যে ড্রাগন ফ্রুটস অন্তত আপনারা রাসায়নিকভাবে করবেন না, কোনো ফল সবজি না করাই ভালো, কেননা এগুলো আমরা নিজেরাই কষ্ট করে বানাচ্ছি এবং কষ্ট করে এগুলো আমরা করব, চাষ করি এবং খাবো। তো তাই অর্গানিকভাবেই বানাবেন। দেখুন হাতটা কেমন একদম লাল হয়ে গেছে।